গুড মর্নিং বন্ধুরা, সুতপা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, হনুমান জয়ন্তী আজকে। আর পুজো টুজো করে নিলাম, এখন বাজে 9:45। এবার রুটি করব, বেগুন ভাজছি, তাওয়া বসিয়েছি, চান টান পুজো টুজো ঘরে ঢুকলাম, মায়ের আরতি দেখলাম, এসব করে রান্নাঘরে ঢুকলাম। এবার রান্নাঘরে রান্না করব, জলখাবারটাকে করি, তারপর জলখাবারটা হয়ে গেছে, বেগুন ভাজাটা তুলবো, গরম গরম রুটি করব, ওকেও দেবো, আমিও খাবো। এখন টাইম দেখো 9:45, 9টাও বাজিনি এখনো। তাড়াতাড়ি হয়ে যায় না, যে কী যে ভালো লাগে। আমি ভোর আজকে 4:30টায় উঠেছি, 4:30টায় উঠে ফ্রেশ হয়ে তারপরে ব্যায়াম ট্যাম করে তারপরে চাটা খেলাম, খেয়ে তারপরে সব বাসি কাজ সব করলাম, তারপর মায়ের আরতি দেখলাম, চান টান পুজো টুজো করি, আরতিটা দেখলাম। আজকে এক একদিন হয় না, এক একদিন দেরি হয়ে যায়। তো আজকে চান পুজো করি, চান করে তারপরে মায়ের আরতি দেখলাম। চলো, সারাদিনে কি হবে না হবে সবটাই শেয়ার করব, ভালোই লাগবে তোমাদের ব্লগটা। আজকে যদিও ছোটোখাটো ব্লগই হবে, সেরকম কিছু রান্নাবান্না যা হবে না, কেননা মাছ 2 পিস আছে, মাছ দুটো করতেই হবে। আর হচ্ছে এই আর কি, চলো করে নিই, বুঝেছ, জলখাবারটা করে নিই, তাও পরে আসছি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে গরম গরম বেগুন ভাজা আর রুটি করবো। এই দেখো, রুটি সব লেচি করে রেখেছি, বেগুন হয়ে গেছে, এবার তুলবো। ঘি মাখানো রুটি, ঘরের ঘি, এ দেখো, ঘি মাখানো রুটি, 1 কাপ চা আর বেগুন ভাজা, আজকের জলখাবার। চলো খেয়ে নি আজকে জলখাবারে রুটি, বেগুন ভাজা, চা। নিঃশ্বাসে রান্না করতে শুরু করেছি। আমি 2 পিস মাছ রেখেছিলাম, এই মাছটা দিয়ে ঝোল করবো, যেমন ঝোল করি নিরামিষ ঝোল, আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এটা আলু সেদ্ধ করে নিয়েছি, এটা করলা আলু ছিল বলে এটা একটু কম হচ্ছিলো বলে। আর এই দেখো, করলা আর আলু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাখলাম। আর এটা পেঁয়াজ কলি ভাজা, আর এটাও করলা ভাজা, আর ডাল আছে, আর এই মূলোটা টক করব। চলো, এই পর্যন্ত হলো, মাছটা করে নিয়ে তারপর তোমার টকের এটা কাটবো। এটা হয়ে যাক মাছটা হয়েছে। আর এই দেখো, ঝোল করলাম ডাঁটা দিয়ে, আলু দিয়ে, শিম দিয়ে। মাছের 2 পিস মাছ ছিল বললাম না। আর এই দেখো, এটা পেঁয়াজ কলি আর করলা আলু আর এই করলা ভাজা, এটাই হয়েছে। এতে একটু ভাত আছে, আর এই দেখো টমেটোর চাটনি করলাম, আর ভাত বসালাম। এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি, একটা বাসন ছিল মাজলাম। আর সকাল থেকে রোদ, আবার চনমনে রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। আর কি করব, ওরা এখনও কাজ করতে আসেই নি। এখন বাজে কটা, 1:30 বাজতে চললো, এখনও ওরা এলো না কেন, কি জানি। দেখি ওরা এসছে তো। আবার ওই দেখতে পাচ্ছি না ওদেরকে। মুখে লিপস্টিক দেখছে না, ঠোঁটে। আমি না ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেখছিলাম, পুরনো আগের অনেকদিনকার লিপস্টিক ছিল, সেটা আমি দেখছিলাম, কালারগুলো মনে ছিল না, সেটা লাগিয়ে মুছলাম, তা ওঠেনি, একটু একটু লেগে আছে। থাক, ভালোই লাগছে। লিপস্টিক লাগাতে আমার খুব ভালো লাগে, খুব ভালোবাসি লিপস্টিক লাগাতে, জানো তো। হাওয়া দিচ্ছে, এখান থেকে জানলাটা বন্ধ করতে হবে মনে হচ্ছে, বড্ড হাওয়া দিচ্ছে। এই দেখো, বন্ধ করে দিলাম। চলো, আর কি, সোফাগুলো কবে থেকে ভাবছি পরিষ্কার করব, করার হচ্ছে, আলসি লাগছে। এই দেখো, লিপস্টিকগুলো মুছেছি এর মধ্যে, আর ওঠেনি। চলো, আবার পরে আসছি, দেখি ওরা কখন আসে, ভাতটা একবার নাড়িয়ে দিই। কী করবো ভেবে পাচ্ছি না, কেন বুঝতে পারছি না কী করবো।
ভাতটা আবার নাড়িয়ে দিয়ে নাড়ে না, তলায় একটু লেগে লেগে যায়, স্টিলের হাঁড়ি তো চালগুলো বসে যায়। হোক ফুটুক, তারপরে কমিয়ে দেবো। এই তেলের এটা ধুয়ে দিয়েছি, এই তেল নিয়ে এসেছিলো তো ওই জন্য এটা ধুয়ে দিলাম। এখন শুকাক ভালো করে, রোদ আসবে তারপর শুকাক। এই দুধটা ছিল গরম করছি, আর এই খেতে আগে দুধ ছিল সেটা ছানা করলাম, অনেকটা দুধ জমে গিয়েছিলো। ওকে আজকেও দুধ আনতে মানা করেছি, দুধ এলো না। ছানাটা রাত্রেবেলায় আমরা খাবো, এই ছানাটা। আর রাতে দেখি রুটি করব, আটা মাখাই আছে, কিছু একটু তরকারি করতে হবে। আর এখন আমি ব্যায়ামে বসবো, ব্যায়াম করে বিকেলবেলায় ব্যায়াম করিনি, চারটের সময় যে ব্যায়ামটা করি সে ব্যায়ামটা করিনি। সেই জন্য দুধ টুধ সব গরম করে নিই, রেডি করে দিয়ে বসবো ব্যায়ামে। খালি দুপুরে ঘুমিয়ে গেছিলাম, খুব ঘুমিয়েছি আজকে, চোখ মুখ একদম আমার ফুলে গেছে। এটা করে নিয়ে তারপরে একটু চা খেতে ইচ্ছা করছে, আজকে চা করছে, কিন্তু গরমও লাগছে। তো আসুক, তারপরে এই ব্যায়াম ট্যাম করে উঠে তখন চাটা খাও। এই জন্য গিয়ে ঘেমেছি, চুল ঘামে আমার খুব, মাথা ঘামে। এই তো ব্যাপার, এখান থেকে নড়তেও পারছি না, এই একটা সমস্যা ইন্ডাকশানে বসালে। আর তোমার গ্যাসে বসালে কম করে দিয়ে তুমি এদিক ওদিক সেদিক করতে পারো, এটাই একটা জ্বালা ইন্ডাকশানে। এই দেখো আমাদের স্মার্ট সিটিটা দেখতে যে খুব ভালো লাগে না, সত্যি দারুণ লাগে। স্মার্ট সিটিটা দারুণ লাগে, দারুণ দারুণ লাগে গো, দারুণ লাগে। ওরা সব রান্না করছে, রান্না বসিয়েছে, রান্না। চলো দুধটাকে নামাই, তারপর অন্য কাজ। লোক একটু চা দেবো, আমি একটু চা খাবো। ব্যায়াম করে উঠে না চা খেতে ইচ্ছা করে আমার, দেখছি হচ্ছে। আগে ধোঁয়া 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 হচ্ছে, ধোঁয়া ধোঁয়া হচ্ছে। দাদা হয়ে নিয়ে এসছে, আমি ছানা কেটেছি, ও আবার কলাকান নিয়ে এসছে, কলাকান নিয়ে এসছে। চলো ওকে দিয়ে আসে আগে। না পাখা কেন? পাখা বললো হ্যাঁ। এই দেখো বিস্কুটগুলো নিলাম, চলো চাটা খাই, সেবা করি চাটা। বলো তো, এটা হচ্ছে মূলো। মূলোটাকে এরকম করে চেপে চেপে জলটাকে বের করে নেবো বেশ করে। এই দেখো 1 চামচ সর্ষের তেল দিয়েছি। আর এই দেখো এইটা মূলোটাকে ভালো করে নুন দিয়ে ভালো করে জলটা চিপে নিয়েছি, একদম জলটা বের করে দিয়েছি। একটা উগ্র গন্ধ থাকে তো মূলোর, সেইটা। আর এই দেখো একটা সর্ষে ফোড়ন দিচ্ছি, এটা চটপটিয়ে যাক। 3টে লঙ্কা দিলাম, আর এইটা মূলোটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এটাকে নাড়াচাড়া করবো। নুন দেব, নুন দিলাম পরিমাণ মতন, আর একটু হলুদ দেব, ব্যাস আর কিচ্ছু দেবো না এর মধ্যে। এটাকে নাড়বো, সেদ্ধ হয়ে আসবে, তারপর একটু মিষ্টি দেবো। এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। দেখো একদম নরম হয়ে গিয়েছে, এটা খুব সুন্দর নরম হয়ে গেছে। 3টে মূলো দেখো কতটুকুনি হয়ে গেল। এর মধ্যে দেবো
হয়ে গেল, এবার একটু ধনেপাতা দেবো। একটু ধনেপাতা দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। এই দেখো রুটি, মূলো ছাচকি আর মিষ্টি, এটা হচ্ছে ডিনার। ভিডিওটা তাহলে শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।